Telemona SDM habanogo DCM ni selamajija samung saknangye khuknangye khlaimano sejawi tongkosung lukorok bwkhakste habanok bwskango sejamung phunuk laikya koktoma rwgui sawimanka Telemona bwkhakste habanogo bwkhakste pha Abhijit Chakraborty ni bwskango no DCM Saurabh Das mungsaswk kokno tui Som Kumar Biswas mungui khoroksa muhiri ni sakao hanang pirang khaimani tei bono khuknangye saknangye khaiwi lachimung rwmani kok siljajak Fasalo o patimarokno kitingui no bwkhakste habanok bwskango sejamung phunuk laikya tei khaksa bwkhak wanajaknai kok wngkha bwkhakste pha Abhijit Chakraborty aswk nugui tongma yakulo bo mungsa phano yapri naharya yang koktoma thunari ni bwskango muhiri ni bwkhaktwi samlungtwi sajakha jesuk jora DCM Saurabh Das no kebengui yapri naharjakya sak choba khlai tongnai hinui সৌরভ দাস ডিসিএম আমরা তেলেমারা সাব ডিভিশন এসডিএম তো আমারে ঢাকায় নিয়ে আমার সঙ্গে খুব বৃষ্টি গালাগালি করছে আমার মা বাবা আমার বউ সম্বন্ধে অনেক বাজে বাজে কথা কইছে প্লাস আমার সঙ্গে মারার চেষ্টা করছিল তার লাগে আজকে আমরা সব কাজ বন্ধ রাখছি আমরা কোনো কাজ করছি না আমরা এসডিএম ডেপুটেশন দিচ্ছি। কি করেন আপনি এখানে? আমি এসডিএম মৌরি কাজ করি। কি নাম আপনার? আমার নাম সোম কুমার বিশ্বাস। যে ঘটনাটা হয়েছে আপনার সঙ্গে এটা কোন জায়গাতে হয়েছে ঘটনা? এসডিএম অফিসে এসডিএম স্যার চেম্বারে। এসডিএম এর নাম কি? এসডিএম এর নাম অভিজিৎ চক্রবর্তী। তাদের সামনেই হয়েছে ঘটনা? হ্যাঁ তাদের সামনে। তারা কি কোনো প্রতিবাদ করছে না তখন? না যখন মারতে গেছিল তখন প্রতিবাদ করছে, বাকি আমার যখন গালাগালি করছে কোনো প্রতিবাদ করছে। মানে তাদের সামনেই সম্পূর্ণ ঘটনা হয়েছে। কি কইবেন এই বিষয় নিয়ে? এটা খুবই লজ্জাজনক, এইভাবে একটা ডিসিএম হয়েছিল একটা পাবলিক এইভাবে করা উচিত না। মানে আপনি এখানে মানে কি কারণে তাদের সঙ্গে মানে কি বিষয়টা নিয়ে এসে ঘটনার সূত্রপাত? এই একটা সার্টিফিকেটের ব্যাপার নিয়েছিল যাই হয়েছিল, কিন্তু আমি এটা আমারটা ভুল স্বীকার করছি, কিন্তু তারপরও তানে আমারে খুব বৃষ্টি গালাগালি কইয়া আমার খুবভাবে আমারে মানে একদম হ্যারাসমেন্ট করছে। পরিবার নিয়ে আমার সঙ্গে আমার মা বাপ আমার ভাই বোন সবাইকে নিয়ে গালাগালি করছে এবং শারীরিক নিগ্রহ করার চেষ্টা। হ্যাঁ শারীরিক নিগ্রহ করার চেষ্টা করছে। তো শেষ পর্যন্ত আপনারা ঘটনা কি করছেন? আমরা এসডিএম এর কাছে আমরা বিচার জানাইছি, ডাকাইছি, এসডিএম এর কাছে গেছি, আমরা কাছে ক্ষমা প্রার্থী হয়েছি। কে ক্ষমা প্রার্থী হয়েছে? এসডিএম স্যার তার পক্ষ হইয়া। এই যে ডিসিএম যে সৌরভ দাস ওনার বিরুদ্ধে তো আরো বিভিন্ন অভিযোগ আছে যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে এবং অতীতেও ওনার বিরুদ্ধে জায়গা কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকাতে উঠছিল। কি কইবেন এই বিষয়গুলো নিয়ে? এটা তো খুবই খারাপ। সিদাই মনপুর যে কাজটা করছে সেখানে সেম কাজই করতেছে। সিদাই মনপুর কি করছিল? জায়গা কেলেঙ্কারি আছে, জায়গার কেলেঙ্কারি, তাই নাম আসলো জড়িত নাকি? এসডিএম কি কোনো মানে তার উপরে কোনো অ্যাকশন টেকশন নিব কিছু কইছে না? সেরকম কিছু কইছে মানে আপনার কাছে ক্ষমা দিয়েছে, ঘটনাটা ধামাচাপা দিয়েছে। এই যে কর্মবিরতিটা করলাম তার কারণ হইল একটা আমাদের সহকর্মী একজন এর উপরে জঘন্য ব্যবহার করছে, এটা আমরা শুনতে পাইয়া কর্মবিরতি রেখা আমরা অফিসে গেছি স্যারের সঙ্গে কথা কোয়ার পরে সবটাই স্বীকার করছে, কিন্তু একটা কথা গালিগালাজ আর মারছে যে মানে এর পুরুষঙ্গর যে করছে এই কথাটা তাই অস্বীকার করার পরে আমি কইলাম স্যার অতটি লোক মিথ্যা, আপনি একাই সত্য। তখন তাই করলো এই ব্যাপারে যদিও ইয়া থাকে আপনার কাছে আমি ক্ষমা চাই। কে মারছে এরকম? সৌরভ দাস। তিনি কি ডিসিএম। ঘটনা কোন জায়গাতে হয়েছে? স্যারের চেম্বারে, এসডিএম এর চেম্বারে। কি এসডিএম অফিস নাকি? আপনারা এখানে কি করেন, কি কাজ করেন আপনারা? মৌরির কাজ। কতজন আছেন আপনারা? আমরা কইলাম 47 জন। তো এই ব্যাপার নিয়ে এসডিএম কি ডিসিএম এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে আপনারা জানানোর পরে? দায়িত্ব নিছে নিয়ে তাইন্ডে শোনাইছে, তাই মুখের কত কয় না যে বলে আপনি এসব না করলে মানুষ কেড়ে কয়, টাইম খালি সাফাই দিয়ে দিতেছে, এরম আর হইতো না। এই ব্যাপারে আমি ক্ষমা চাই, যদি হইয়া থাকে এটা আমার অজ্ঞাতভাবে হয়েছে। আমি কইলাম আপনার চেম্বারে হইলো আপনি কোন অজ্ঞাত কয় না, এই ব্যাপারে আপনি ক্ষমা দেন আর এরম হইতো না। মানে ঘটনাটা কি মনে করতেছেন আপনারা, কি এক প্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা? ধামাচাপা পুরাটা। তো এই বিষয়টা নিয়ে এসে আপনারা কিভাবে দেখতেছেন? এখন আমরা আজকা মানে বইলাম, এরপর আমরা চিন্তা করুম কি করুম। একটা মহিলার উপরে পর্যন্ত কথা উঠছে, এটা তান্ডে একবার না দেখে ছাড়তাম না স্যার। মোহনপুরে বলে এক ঘটনা করেছে জমি সংক্রান্ত ব্যাপারে, তারা স্টাফে অনেকে কয় তার ব্যবহার খারাপ। এই সৌরভ দাস যে হ্যাঁ অনেক স্টাফে কইছে আজকে আমরা কর্মবিরতি ঘোষণার পরে তারা পরিষ্কার কইছে আমরাও তুই তাই করে ব্যবহার করে। মানবতা বলতে কিচ্ছু নাই, 2006 সালের থেকে আরম্ভ করছে। তাহলে এরকম মানে ডিসিএম আরো তো আইছে অনেক গেছে, না এরকম দুর্ব্যবহার আর কেউ করছে না। আর আরেকটা জিনিস হলো অফিসে ঢুকলে একটা কাগজ
এরা লেয়াপড়া জানে না, গিয়া কইলে ওইছে না এটা 8 দিন পরে আইও, আমরা একজন গিয়া কই দেই খাতাটা বিচারা বাইর করে দিই, এই উপকারটা তারা সহ্য হইতেছে না। কি করবেন এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজ্যের যারা দায়িত্ব প্রশাসনিক দায়িত্ব আছে তারা কি করবেন ব্যাপারটা? ব্যাপারটা তারা জানাবো, জানাইলে দেখি আপনারা কি গতি করে। আপনারা সাহায্যে আমরা জেলা শাসকের ব্যবস্থা নেব, নিলে পরে দেখি জেলা শাসক আপনারা কি সাহায্য করে।